তোমরা সকলেই জানো যে 13ই মার্চ 2024 সালে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন যে 7th SLST টিচার রিক্রুটমেন্টের এক্সাম নিয়েছিল তার রেজাল্ট গতকাল বেরিয়েছে এবং এই ইন্টারভিউয়ের জন্য জানুয়ারি ফার্স্ট উইক সম্ভাব্য ঘোষণা করেছে। রেজাল্ট থেকে আমরা যেটুকু দেখতে পাচ্ছি তাতে আমরা বুঝতে পারছি যে মোটামুটি সিটের 1.5 গুণ ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডেকেছে। এখান থেকে হয়তো ওয়েট লিস্ট তৈরি হবে আর প্যানেল লিস্ট তৈরি হবে, সেটা সময় এলেই বোঝা যাবে। আজকে আমরা এই ইন্টারভিউ কিভাবে দিতে হয় তার কিছু বেসিক জিনিস নিয়ে আমরা আলোচনা করব। আমার দুবার স্কুল সার্ভিসের পাসকোর্স এবং পিজিডি লেভেল পরীক্ষায় কোয়ালিফাই করার অভিজ্ঞতাতে আমি কিছু বেসিক জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে হচ্ছে দেখো, এটা আমাদের ইন্টারভিউ বললেও অন্য অন্য এক্সামের মতন এটাকে কিন্তু পার্সোনালিটি টেস্টও বলা হয়, ইন্টারভিউ বলা হয়। সুতরাং এক্ষেত্রে ব্যক্তিত্ব যাচাইয়েরটাই হচ্ছে আমাদের কাছে মেন। তাই জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের ইন্টারভিউ যাওয়ার আগে ড্রেস সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে। সেই ড্রেসটা আমাদের চাকরির সঙ্গে যাতে সামঞ্জস্যপূর্ণ হয় সেরকম একটা ড্রেস আমাদেরকে পরে যেতে হবে। সেটা এমন নয় যে কালো প্যান্ট সাদা জামা এরকম পরে যেতে হবে। তোমরা স্ট্রাইক এবার যে কোনো ধরনের ড্রেস পরতে পারো, কিন্তু সেটা যেন অবশ্যই চাকরির সঙ্গে সামঞ্জস্য হতে হবে। তারপর আমাদের কিছু জেনারেল ইনফরমেশন আমাদেরকে রাখতে হবে। যেমন আমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলংস করি সেই ডিস্ট্রিক্টে যদি কোনো ব্যক্তিত্ব থাকে এমন নাম করা তাদের সম্বন্ধে, লোকাল এমএলএ এমপি এই সমস্ত কোনো যদি দ্রষ্টব্য স্থান থাকে তার সম্বন্ধে কিছু আমাদেরকে জেনারেল ইনফরমেশন আমাদেরকে নিয়ে যেতে হবে। তারপরে আমাদের অনেক সময় আমাদের নামের মধ্যে হয়তো কোনো মানে লুকিয়ে থাকে, আমরা হয়তো সেটা জানি না। আমার সঙ্গেও সেরকম ঘটেছিল। নামের কিন্তু একটা মানে জেনে যেতে হবে। তা নামের মানে জেনে যাওয়াই ভালো। যদি নামের মানে না জানা থাকে বা না মনে পড়ে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, যে আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে না বা আমি আমার নামের মানে সঠিক জানি না, এরকমভাবে এড়িয়ে চলতে হবে। তারপরে আমি বলবো কমসে কম সেই দিনটার জন্য যে কোনো একটা নিউজ পেপার পড়ে যাওয়া ভালো। যে কোনো একটা বাংলা নিউজ পেপার পড়ে যাওয়া ভালো। তাতে দেশ ও রাজ্যের সাম্প্রতিক ঘটনা সম্বন্ধে আমাদের একটা ধারণা কিন্তু থেকে যাবে। তারপরে হচ্ছে যখন ইন্টারভিউ বোর্ড তোমরা প্রবেশ করবে, যখন এন্ট্রি নেবে, তখন কিন্তু ইন্টারভিউ বোর্ডের সামনে, ঘরের সামনে, রুমের সামনে দরজা দেওয়া থাক বা পর্দা দেওয়া থাক, তোমরা অবশ্যই পারমিশন নিয়ে কিন্তু রুমের ভেতরে ঢুকবে এবং বসার সময়তেও যতক্ষণ না ওনারা বলছে ততক্ষণ কিন্তু বসবে না। যখন বসবে ওনাদের পারমিশন নিয়েই বসবে, যখন রুম প্রস্থান করবে তখন ওনাদের পারমিশন নিয়েই প্রস্থান করবে। হাতের কাছে মোটামুটি তোমাদের সমস্ত ফাইল নিয়ে যাবে এবং ফাইলটাকে এমনভাবে চেপে ধরে রাখবে না যাতে তোমার মধ্যে কোনো নার্ভাসনেস প্রকাশ পায়। ফাইলটাকে ক্যাজুয়ালি রাখবে, পায়ের ওপরে রাখবে, হ্যাঁ, যাতে তোমার মধ্যে কোনো নার্ভাসনেস না পড়ে। তারপর হচ্ছে যে বোর্ডে থাকে, যতদূর আমরা জানি সেই বোর্ডটাতে যখন তোমরা পরীক্ষা দেবে 3-4 জন বিশিষ্ট ব্যক্তি থাকে। তার মধ্যে অনেক সময় বোর্ডের চেয়ারম্যান থাকে, একজন সাবজেক্ট বা দুজন সাবজেক্ট, তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টের লোক থাকে। অনেকে আবার বোর্ডেতে কিছু সাইকোলজিক্যাল মনস্তত্ত্ববিদ লোকও থাকে। সুতরাং তোমাকে তোমার ব্যক্তিত্ব যাচাই করার জন্যে তারা কিন্তু সব রকম চেষ্টা করবে। এমনও অনেক এক্সামের ইন্টারভিউয়ের উদাহরণ আছে যেখানে কোনোই অ্যান্সার না দিতে পেরেও কিন্তু সেই ইন্টারভিউ তারা কোয়ালিফাই করেছে। সুতরাং ইন্টারভিউ ব্যক্তিত্ব যাচাই একটা কিন্তু বড় পার্ট। এবার আসছে কোশ্চেন অ্যান্সার। তোমাদেরকে যখন কোশ্চেন অ্যান্সার করবে তখন তোমরা যে কোশ্চেনের উত্তর জানো সঠিকভাবে দেবে। অযথা কিন্তু তোমরা কোশ্চেনকে না জানলে মিসগাইড করবে না। তখন তোমার যদি কোনো উত্তর সেই মুহূর্তে মনে না থাকে, তোমরা বলবে আমার এই মুহূর্তে মনে পড়ছে না,
বা এটা আমি জানি না। অযথা কোনো চালাকের তোমরা আশ্রয় কিন্তু নেবে না। কোশ্চেন আমি বলবো তোমরা এই কোশ্চেন অ্যান্সারের জন্য যদি 9-10 বা 11-12 যেটাই তোমরা পরীক্ষা দাও না কেন বা আপার প্রাইমারি, তোমরা তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এখন বর্তমানে কি করছো, তা তোমাদের যদি বলো আমরা মাধ্যমিক 9-10-7-8 ছাত্র পড়াচ্ছি বা 11-12 ছাত্র পড়াচ্ছি, যে ছাত্রই তোমরা পড়ো সেই বইগুলো ফিজিক্স অথবা কেমিস্ট্রি, সেই বইগুলোর চ্যাপ্টারগুলো কিন্তু একটু দেখে যাবে। প্রথম চ্যাপ্টার কি আছে, শেষ চ্যাপ্টার কি আছে। যেমন তুমি যদি বলো আমি 10-এর ছাত্র পড়াই, তাই 10-এর ভৌত বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার কি বা শেষ চ্যাপ্টার কি, এগুলো কিন্তু জাজমেন্ট অনেক সময় করে। 11-12 যদি ছাত্র পড়ো, তাহলে 11-12 ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথের প্রথম চ্যাপ্টার কি বা শেষ চ্যাপ্টার কি আছে। এবং বর্তমান যে পরীক্ষা পদ্ধতি সিস্টেম এবং গভর্নমেন্টের স্কুলের সংক্রান্ত যে বিভিন্ন কন্যাশ্রী, রূপশ্রী, এগুলো সম্বন্ধেও কিন্তু সবুজ সাথী, এগুলো সম্বন্ধেও কিন্তু একটু ধারণা নিয়ে যায়। এরপর আসি স্পেশালাইজেশন। বিশেষ করে যারা 11-12 এসএলএসটি কোয়ালিফাই করেছো, তাদের ক্ষেত্রে তোমাদের এমএসসিতে কি স্পেশালাইজেশন থাকে সেইটার ওপর অনেক সময় কোশ্চেন করে। তাই তোমরা স্পেশালাইজেশন যে সাবজেক্ট আছে বা টপিকস আছে তার ওপরে একটু দেখে যাবে। তোমাদেরকে যখন কোশ্চেন করবে তোমরা চেষ্টা করবে স্যার থেকে তোমার যে জায়গায় ডেপথ আছে সেই দিকে নিয়ে যেতে, তোমার ফিল্ডের মধ্যে স্যার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তারপর আছে ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশনের কথা বলা থাকলেও অনেক ক্ষেত্রে ডেমনস্ট্রেশন সময়ের অভাবে হয়তো স্যাররা নিতে পারে না। তাও আমি বলবো তোমাদের এক বা দুটো টপিক থেকে তোমাদের ডেমনস্ট্রেশন দেখে যাওয়াই ভালো। সেটা যে যার ফিল্ডে, কেমিস্ট্রি হলে সে কেমিস্ট্রি, ফিজিক্স হলে ফিজিক্স, ইতিহাস ভূগোল যার যেমন ফিল্ড আছে এক থেকে দুটো ডেমনস্ট্রেশন দিয়ে যাবে। এমন নয় তোমাদেরকে হঠাৎ করে কোনো একটা নতুন টপিক্সের উপর ডেমনস্ট্রেশন করতে বলে। ডেমনস্ট্রেশন সাধারণত তোমার যেটা পড়াতে ভাল লাগে সেই জায়গা থেকেই কোশ্চেন করা হয়, সেই জায়গা থেকে ডেমনস্ট্রেশন দিতে বলা হয়। তাই তোমরা একটু ডেমনস্ট্রেশনটা দেখে গেলেও তোমাদের সুবিধা হবে।